বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি যেভাবে মাপটা নিয়েছি, মেজার করেছি, আপনাদেরকে একটু আমি আপনাদের সহজ হওয়ার জন্য, আপনারা যদি বানাতে চান তো কিভাবে বানাবেন, আপনার কাছে যদি 15 ইয়ার্স ওল্ড গার্ল থাকে তাহলে ওকে যে জামাটা পারফেক্ট হয়, পারফেক্ট সাইজ, ওইটা নেবেন। নেওয়ার পরে ওর হাতের নিচের অংশে, যেটাকে আমরা আন্ডার আর্ম বলে থাকি, হাতের নিচের অংশে মেজারমেন্ট ট্যাপটা নিয়ে 2 হাতের নিচের অংশে ট্যাপটাকে বসাবেন। বসালে যেই মাপটা আসে, 15 হোক 18 হোক, যেই মাপটা আসে ওই মাপটাকে ডাবল করে নিতে হবে, অর্থাৎ ফ্রন্ট আর ব্যাক, সামনে পিছনে ডাবল করে মাপটা নিতে হবে। তো আমি এখানে এই জামার মাপটা পেয়েছি হচ্ছে 15 ফ্রন্টে আর 15 হচ্ছে ব্যাক। তো আমাদের এখানে টোটাল এখন আমরা পেয়েছি 30 পেয়েছি এই জামাটার মাপ বরাবর। এই যে 15 প্লাস 15 30 আমরা পেয়েছি। তো আমি এই মাপটা বরাবর আমাকে চেইনটা নিতে হবে। আমি এখানে চেইন আগের থেকেই বানিয়ে রেখেছি, কেন অনেকবার তো ভিডিওতে বলেছি চেইন কিভাবে বানাতে হয়, আপনারাও ইনশাল্লাহ জানতে পারছেন যে চেইন কিভাবে করতে হয়। তো এখানে আমি 30টা রেখে এখন চেইনটাকেও সেম 30 ইঞ্চ করে আমি বসাবো মেজর ট্যাপটার উপরে। এই যে 30 বরাবর 30 আমি করে নিলাম। এখন আপনারা যে জামা নেবেন, ওই জামা যদি আপনার 15 থেকে বেশি হয়, লাইক 16 হয়, 18 হয় আর 20 হয়, সো আপনারা ডবল করে ট্যাপটাকে নিয়ে, মেজারমেন্ট ট্যাপটাকে নিয়ে ডবল করে তারপরে চেইনটা বানাবেন। তো এখানে আমার 30 লেগেছে। আর হচ্ছে চেইন কতগুলো লাগছে, চেইন লাগছে আমার 126 টোটাল, 30 পর্যন্ত 126 আমি চেইন নিয়েছি, ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইড। এখন আসি লম্বাটা হচ্ছে কি সম্পূর্ণ আপনাদের ইচ্ছা, আপনারা জামার লম্বা কতটুকু রাখবেন, শর্ট করতে পারেন, কোয়ার্টার সাইজ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো আমি যে জামাটা নিয়েছি ওই জামার মাপটা বলে দিব। এখানে আমি যে জামাটা নিয়েছি 15 ইয়ার্স গার্লের জন্য, এটা লেন্থ হচ্ছে 12। এখন আমি ট্যাপটাকে রেখে দিয়ে চেইনটা নিলাম। তো এখানে 126 চেইন আমি বানিয়ে ফেলেছি। তো এখান থেকে এই 126-এর সাথে আমি এখন আরও 6 এক্সট্রা চেইন অ্যাড করব। 1 2 3 4 5 6টা চেইন আমি এক্সট্রা বানিয়েছি। তো 6টা চেইন বানিয়ে চলে আসব ব্যাক লুপের কাছে। ব্যাক লুপে এসে 4 ডাবল ক্রোশে করব। ফার্স্ট 1 ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট রো। 4 ডাবল ক্রোশে টুগেদার, চেইন 3, again another double crochet, 6 chain, 4 double crochet, 3 chain, 1 double crochet into the same loop. Next skip 4 chain, 4টা চেইন বাদ দিব, 1 2 3 4, 4টা চেইনকে বাদ দিয়ে 5 নাম্বার চেইনে যাব। চেইন নাম্বার 5 and again 4 double crochet, 1 2 3 4, 4 double crochet, chain 3,
1 ডাবল ক্রোশে, ফার্স্ট রো। আর সামারের জন্য একটু লেসি স্টাইলে বা লেস স্টাইলে একটু জামা বানালে, কার্ডিগান হাফ সোয়েটার বানালে খুবই সুন্দর দেখা যায়, গরম কম লাগে, আরাম লাগে অনেক বেশি। তো আবার আমরা এখানে 4 চেইন স্কিপ করব, 1 2 3 4 5, নাম্বার 5 চেইন, নাম্বার 5 চেইনে গিয়ে আবার আমরা 4 ডাবল ক্রোশে করব। আর আমি প্যাটার্নটা রিপিট করব, কন্টিনিউ এন্ড অফ দ্য রো, কন্টিনিউ সেম। তো এখন 24 ফ্লাওয়ার আমরা পেয়েছি রো 1। তো লাস্টের দিকে এখানে 1 2 3 4 চারটা চেইন দেখা যাচ্ছে লাস্টের দিকে। তো এখন আমি এই চারটা চেইনকে আর আমি ফুল করব না, টোটাল ফুল আমাদের 24 থাকবে। এখন আমি লাস্টের যে চেইনটা দেখা যাচ্ছে ওই চেইন থেকে 1 ডাবল ক্রোশে নিব, 1 ডাবল ক্রোশে। সো টোটাল 24 4 ডাবল ক্রোশে ফ্লাওয়ার আমরা পেয়েছি। এখন নেক্সট রোতে যাব, রো নাম্বার 2, চেইন 3, ব্যাকে চলে আসব, অপোজিট সাইড, চেইন 3, নেক্সট এখানে আমরা দেখছি 3 চেইন এমটি স্পেস। তো এই এমটি স্পেস থেকে 3 চেইন স্পেস থেকে আমরা 4 ডাবল ক্রোশে নিব। 4 ডাবল ক্রোশে নিলে তখনই আমাদের যে প্যাটার্নটা আমরা চাচ্ছি ওই জিগজ্যাগ গ্র্যানিটা আমরা পেয়ে যাব। फोर डबल क्रोशे, चेन 3, 1 डबल क्रोशे, सेम लूप। Every 3 chain space take 4 double crochet। तो 4 double crochet, chain 3, 1 double crochet। এখানে ফার্স্ট রো এর 4 ডাবল ক্রোশে স্পেসটা এমটি থাকবে, স্কিপ করব, করে চলে যাব 3 চেইনের ঘরে, ওখান থেকে 4 ডাবল ক্রোশে, 1 2 3 4। So easy। 3 chain, same loop, 1 double crochet। 1 double crochet, 4 chain, 4 double crochet, একটা ডাবল ক্রোশে নিয়ে এখন রো নাম্বার 3 তে যাব, থার্ড রোতে যাব। থার্ড রোতে যাওয়ার আগে 3 চেইন নিয়ে নিব, 3 চেইন নিয়ে অপোজিটে চলে আসলাম। থার্ড রো সেম প্যাটার্ন হবে, এখানে 1 ডাবল ক্রোশে করলাম, 1 ডাবল ক্রোশে করে এখানে 3 চেইনের ঘরে 4 ডাবল ক্রোশে হবে। সেম প্যাটার্ন ফলো ফার্স্ট এন্ড সেকেন্ড রো। তো আমরা এখানে রো নাম্বার ফার্স্ট, সেকেন্ড, থার্ড
4th 5th 5 নাম্বার রোতে আমরা আছি এখন। তো ফার্স্ট রো যেভাবে করেছি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। তো 15 রো আমি কমপ্লিট করে ফেললাম। 15 রো কমপ্লিট করার পরে এখন কাজ হবে ব্যাক সাইডে শোল্ডার পর্যন্ত সেম প্যাটার্ন দিয়ে রোটা কমপ্লিট করা। তো সেজন্য আমি ফ্রন্টে যে সাইডটা আমাদের ওপেন ছিল ওইটাকে আমি মার্ক করে দিয়েছি, ক্লোজ করে দিয়েছি যেন এলোমেলো না হয় ফ্রন্ট সাইডে। তো এখন চলে যাব ব্যাকে চলে যাব ব্যাক সাইডে কাজ করব। তো টোটাল জিগজ্যাগ গ্র্যানি স্টিচ হয়েছে আমাদের 24, সেজন্য ফ্রন্টে থাকবে 12 আর ব্যাক সাইডে থাকবে 12। ব্যাক সাইডে 12 নিয়ে এখন আমরা কাজ করব 15 রো এর পরে। ব্যাক সাইডটাতে আপনার শোল্ডার পর্যন্ত সেম প্যাটার্ন থাকবে। দেখুন আর্ম পার্টটা বানাবো। তো সামনের দিকে আমি খোলা রেখেছি, এই খোলা অংশে এখানে 12 ফুল রয়েছে যেটাকে আমি মার্ক করে রেখেছি। সামনের দিকে আমি যে মার্কটা করে রেখেছি এই মার্কের মধ্যে আমার 12 ফ্লাওয়ার আছে। তো এই 12-এর থেকে আমি এখন 2টা বাদ দিব। রাইটের থেকে একটা ফুল বাদ দিব, লেফটের থেকে একটা ফুল বাদ দিব। টোটাল নিব আমি 10। সামনের থেকে আমি টোটাল 10। সামনের দিকে এখন মার্কগুলোকে আমি না খুলে রেখে দিয়ে সামনের পার্টটাকে কমপ্লিট করেছি। আর পেছনে 12 গ্র্যানি স্টিচ ছিল যখন 25th রো করেছি, কিন্তু সামনের দিকে আমি লেফট অ্যান্ড রাইটের থেকে দুইটা গ্র্যানি স্টিচ বাদ দিয়ে দিয়েছি। তো পেয়েছি আমরা 10 গ্র্যানি স্টিচ, জিগজ্যাগ গ্র্যানি স্টিচ আমরা 10 পেয়েছি। তো এই 10 গ্র্যানি স্টিচ নিয়ে আমি এখন টোটাল 10 রো করেছি। ব্যাক সাইডে যেমন 10 রো এক্সট্রা করেছি, ফ্রন্টেও আমি 10 রো এক্সট্রা করেছি। করে যখন নেকের সাইডে আসলাম, নেকের সাইডে এসে আবার আমি 8 গ্র্যানি স্টিচ নিয়েছি। কেন গলার দিকটাতে একটু কমিয়ে ফেলেছি, রো গ্র্যানি স্টিচ কমিয়ে ফেলেছি, শুধু 2টা রো হবে 8, গলার দিকে 2টা রো 8 হবে। এই যে ব্যাক সাইড, ফ্রন্ট সাইড, আর্ম পার্ট, রাইট আর্ম পার্ট অ্যান্ড লেফট আর্ম পার্ট কন্টিনিউ সেম প্যাটার্ন ফলো করেছি। আর যখন আমি নেকের দিকে এসেছি, গলার দিকে এসেছি, তখন দুইটা করে বাদ দিয়ে দিয়েছি। প্রথমে ছিল 10 গ্র্যানি স্টিচ, যখন নেকের কাছে চলে এসেছি তখন 8 গ্র্যানি স্টিচ করে ফেলেছি। এখন আমাদের কাজ হবে, সোয়েটারটা বানানো আমাদের হয়ে গেছে। এখন কাজ হবে এখানে শোল্ডারটাকে আমরা জোড়া লাগাবো, ক্লোজ করে দিব। দেখুন কত সহজভাবে ইনশাল্লাহ প্যাটার্নটা আমরা কন্টিনিউ করেছি। এই যে হাতের অংশ দেখা যাচ্ছে, এই হাতের অংশে শোল্ডারের পার্টটাকে আমি জোড়া লাগিয়ে এখানে আমি হাফ ডাবল ক্রোশে দিয়ে একটু ডিজাইন করব। এখানেও হাফ ডাবল ক্রোশে দিয়ে একটু ডিজাইন করব। এই যে অলমোস্ট ডান আমরা।